হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আরেকটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা দেখতেই পাচ্ছ ঘরের খুবই অগোছালো অবস্থা। এদিক ওদিক ঘুরিয়ে আমি সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কারণ ওনাকে ঘুম থেকে তুলে ওনার পিছনে টাইমটা যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দিয়েছি। তখন বাজে ঘড়িতে 11:15। ওনাকে স্নান করানো, খাওয়ানো সমস্ত কিছু ডান। এখন উনি গেছে রোদে। আমার পাড়ারই একটা দাদা, তার মেয়ে, ওকে দিয়ে আমি ওকে রোদে বসিয়েছি। ও যখন ছোটো ছিল ওকে নিয়ে আমি এগুলো করতাম, এখন ও আমার মেয়েকে নিয়ে করছে। দিনগুলো সত্যিই দেখতে দেখতে কেটে যায়। আমাদের পাড়ায় ও তখন প্রথম বাচ্চা ছিল, ওকে নিয়ে আমি সারাদিন পড়ে থাকতাম। এখন ও আমার মেয়েকে নিয়ে আসলে, রোজ আসে বেলার দিকে, ও যখন স্নান করে ও আসে, ওকে নিয়ে বসে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মশারি ভাঁজ করছি, একটা গল্প বলি তাহলে। মশারি জিনিসটাকে আমি ঘেন্না করি, মানে ঘেন্না করাটাই ঠিক কথা বলা যেতে পারে, যে আমি মশারি সহ্য করতে পারি না। কিন্তু মানে ছোটোবেলা থেকে আমি মশারিতে, যতদিন একদমই ছোটো ছিলাম মা জোর করে বকে টুকে মশারিতে শোয়াতে পেরেছে ততদিনই শুয়েছি। তারপরে যবে থেকে নিজের জ্ঞান হয়েছে বা কিছু, তবে থেকে আমি মশারিতে শোয়াটা একদম অপছন্দ করি। মানে আমি কোনো দিন তারপরে জ্ঞান হতো মশারিতে শুইনি। বাট এই দিন আমি নিজে থেকে নিজের ইচ্ছায় মাকে বলেছি মশারিটা বের করো, কারণ আমার মেয়েকে মশায় খাচ্ছে। ওর ওই মশারিটার মধ্যে ওকে রাখলে কখন কীভাবে মশায় কামড়াচ্ছে, হয়তো ফিড করানোর সময় যখন ওকে বের করছি বা কোনো না কোনো কারণে মশা ঠিক কামড়ে দিচ্ছে। তো সেটার থেকে বাঁচতে এখন বড় মশারি টাঙানো হচ্ছে রাতে, যাতে ওকে কোনোভাবেই মশায় না খেতে পারে। আর এই যে ওনার বিছানাটাকেও, আমাদের বিছানার সাথে সাথে ওনার বিছানাটাকেও আমি গুছিয়ে ফেলেছি। এখন এই যে কথাটা বললাম একটু আগে, আমার মেয়ে, কথাটা বলতেও না একটা কিরম বেশ মজাই লাগে, বেশ অন্য রকম একটা ফিল আছে। এটা হয়তো যারা যারা নতুন নতুন মা হয়েছে তারা রিলেট করতে পারবে, যে আমারও একটা মেয়ে আছে। এই কথাটা বলাটা এখন হ্যাবিচুয়েটেড হয়ে পারিনি, বাট যতবারই বলি বেশ একটা আলাদাই আনন্দ মনে কাজ করে। জিনিসগুলো সমস্ত গুছিয়ে ফেললাম, ঘরটাকে একটুখানি মানুষের মতন চেহারা দেওয়া, ওনার হাগিস টাগিস গুছিয়ে। আর এই যে উনি রোদ পোহাচ্ছেন, থাক, ওনাকে ডিস্টার্ব করে কাজ নেই, আমি আমার কাজগুলো ততক্ষণ সেরে ফেলি। সকালের ব্রেকফাস্ট আফটারনুনের সময় এখন করতে পারছি, কারণ তার আগে আর সময় হচ্ছে না। খেয়ে দিয়ে মা করেছিল চিকেন স্যুপ, সেটা খেয়ে গেছিলাম ছাদে। অনেক জামা কাপড় কাচা হয়েছিল, ওনার কাঁথাকুতি, যেগুলো করার রোদে দিলে একটু তাড়াতাড়ি শুকাবে তাই। আর এই যে আমাদের বাড়ির আরেকটা সদস্য, উনাকে রোদে রাখা হয় কারণ শীতের দিনে উনি রোদ ছাড়া ঘরে থাকে না। ঘরে রাখলে উনি চেঁচিয়ে বাড়ি মাথায় করে। এখানে হয়তো অনেকে বলবে কেন বেঁধে রেখেছো? ওকে বেঁধে না রাখলেও সারা পাড়া মানে মানে দৌড়ে বেড়াবে, সারা এই বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদ, যেহেতু বাড়িগুলো কাছাকাছি। আর লোকের বাড়ি গিয়ে হাগুমুতু করে দেয়, সেটাতে অনেকে অবজেকশন করে। এই সব কারণে ওকে বেঁধে রাখি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানিও কেমন লাগলো।